নমস্কার, আর নিউজ 24-এ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ তারাপীঠের সব থেকে বড় উৎসব, যার নাম কৌশিকী অমাবস্যা, এবং এই কৌশিকী অমাবস্যা থেকে দূর দূরান্ত থেকে পুণ্যার্থীদের ঢল নেমেছে, এবং যে ঢল সামাল দিতে কালঘাম ছুটছে তারাপীঠ থানার পুলিশের এবং বীরভূম জেলার পুলিশের। এবং আজকের এই বিশেষ দিনের মাহাত্ম্য রয়েছে। কৌশিকী অমাবস্যা তারাপীঠে একটা বিশেষ দিন, কারণ আজকের দিনে সাধক ভামাখাপা তারাপীঠ মহাশ্মশানে মা তারা দর্শন পেয়েছিলেন। মা তারা প্রথম তাকে বামা বলে ডেকেছিলেন। বামা বলে যখন ডাকে তখন বামদেব মাকে বড়মা বলে অভিহিত করে, মাকে বড়মাই বলে বরাবর ডাকতেন। আজ যেহেতু কৌশিক অমাবস্যা কথিত আছে, মা তার কোষ পরিত্যাগ করে আজকে তিনি শম্ভু নিঃশম্ভুকে বধ করেছিলেন। তারাপীঠে ভামাখাপা আজকের দিনে সাধনায় সিদ্ধিলাভ করেছিলেন। এই উপলক্ষে অগণিত ভক্ত মায়ের মন্দিরে কয়েক লক্ষাধিক লোক তারাপীঠে আগমন হয়েছে, এবং ভোর 5টায় মঙ্গল আরতির পর জনগণের জন্য মন্দির খুলে দরজা খুলে দেওয়া হয়েছে। তারা সকলে পুজো দিচ্ছেন। যারা বয়স্ক আছেন, বাচ্চা, শিশু, তাদের আলাদাভাবে পুজো দেওয়ার লাইন ব্যবস্থা করা হয়েছে, যাতে প্রত্যেকে পুজো দিতে পারে, কোনো অসুবিধা না হয়। তার জন্য আমাদের মন্দির কমিটি, পুলিশ প্রশাসন এবং স্থানীয় যে স্বেচ্ছাসেবী সংস্থা আছে, সবাই মিলে আমরা একযোগে কাজ করছি, যাতে আজকের দিনটা, এই যে আজ মহামিলন তারাপীঠে, আজকে কত ভক্ত আসবেন, মায়ের মন্দিরে যজ্ঞ হবে, শ্মশানে মহাযজ্ঞ হবে, সকলেই যজ্ঞ করবেন, পুজো দেবেন, এবং জয়তারা জয়তারা ধ্বনিতে আজকে তারাপীঠ মুখরিত হয়ে থাকবে। দুপুর 12টার সময় মায়ের অন্নভোগ, সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি, এবং গর্ভগৃহ আজকে আমরা সারা রাত খোলা রাখবো, যে প্রত্যেকটা দর্শনার্থী যাতে অমাবস্যা তিথির মধ্যে পুজো অঞ্জলি দিতে পারেন। যে মায়ের ভোগ হবে, মায়ের ভোগে আজকে বিশেষ ভোগ বলতে গেলে পোলাও, খিচুড়ি, এবং অন্ন তো থাকবেই, তার সঙ্গে 12 রকমের ভাজা, চাটনি, পায়েস, মিষ্টি, এবং অবশ্যই শোল মাছ পোড়া। যেহেতু আজকে অগণিত ভক্ত মায়ের মন্দিরে আসছেন, ওই জন্য আমরা 20 জন ঠাকুর নিয়োগ করেছি মায়ের প্রসাদ রান্নার জন্য, যাতে প্রত্যেকটি ভক্ত একটু করে মায়ের কণিকা হলেও হাতে জানা প্রসাদ পায়, সেই আয়োজনটা আমরা মন্দির তরফ থেকে করেছি। কথিত আছে, দেবী তারার অপর নাম কৌশিকী। শুম্ভ নিঃশুম্ভকে বধ করতে দেবী নিজ দেহকোষ থেকে বের হয়ে আরো এক দেবী মূর্তিতে আবির্ভূত হয়েছিলেন। অন্যদিকে আজকের দিনেই তারাপীঠ মহাশ্মশানে শ্বেতশিমুল বৃক্ষের তলায় সাধক বামাখ্যাপা সিদ্ধিলাভ করেছিলেন। তাই বিশেষ এই তিথিতে পুণ্য লাভের আশায় বহু দূর থেকে লক্ষ লক্ষ পুণ্যার্থী আসেন। আজ শুক্রবার দুপুরে শুরু হয়েছে এই তিথি, এবং থাকবে পরের দিন দুপুর পর্যন্ত, অর্থাৎ শনিবার দুপুর পর্যন্ত। শুক্রবার ভোরবেলায় দেবীকে স্নান ও মঙ্গল আরতির পর গর্ভগৃহ খুলে দেওয়া হয়েছে। তিথি শুরু হতেই তারা অঙ্গে দেবী কৌশিকীর পুজো শুরু হয়ে গিয়েছে। সন্ধ্যায় স্বর্ণ অলঙ্কার পরিয়ে দেবী তারাকে রাজ বেশে সাজিয়ে তোলা হবে। মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায় RM নিউজ 24-কে জানিয়েছেন, এই বছর প্রায় 5 লক্ষের বেশি ভক্তের সমাগম হয়েছে, তাই নিরাপত্তা ব্যবস্থার ওপর জোর দেওয়া হয়েছে। ইতিমধ্যেই ভক্তদের পুজো দেওয়ার লাইন বাঁশের ব্যারিকেড করে দেওয়া হয়েছে। সারা বছর মন্দিরে 100 জন নিরাপত্তা কর্মী থাকেন, কিন্তু কৌশিকী অমাবস্যা উপলক্ষে সেই সংখ্যা বাড়িয়ে 300 জন করা হয়েছে। একইভাবে গোটা মন্দির চত্বর ও VIP রাস্তার পূর্ব সাগরের মোড় পর্যন্ত সিসি ক্যামেরা লাগানো হয়েছে। পুলিশের পক্ষ থেকে গোটা তীর্থভূমিকে সিসি ক্যামেরায় মুড়ে ফেলা হয়েছে। পুজো দেওয়ার জন্য থাকছে সাধারণ, বিশেষ ও প্রোটোকল লাইন। মন্দির চত্বরে থাকছে মেডিকেল ক্যাম্প, অগ্নি নির্বাপক ব্যবস্থা। জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যা হতেই মন্দিরের চেহারা পাল্টে গিয়েছে। নানা রঙের আলোর ছটা গর্ভগৃহের দেওয়ালে ফেলা হয়েছে। সেই সঙ্গে গোটা মন্দির চত্বর ফুল ও আলোকসজ্জায় সাজিয়ে তোলা হয়েছে। অন্যদিকে পুলিশের পক্ষ থেকে তারাপীঠের জনবহুল মোড়গুলিতে ওয়াচ টাওয়ারের পাশাপাশি জয়েন্ট স্ক্রিন লাগানো হয়েছে। যারা ভিড়ের জন্য মন্দিরে ঢুকতে পারবেন না, তারা আজ জয়েন্ট স্ক্রিনের মাধ্যমে দেবী পুজো ও আরতি দেখতে পারবেন। সেই সঙ্গে পর্যটকদের নিরাপত্তার দায়িত্বে থাকবে 2700 পুলিশ কর্মী, 10টি ওয়াচ টাওয়ার, 37টি ড্রপ গেট ও একাধিক অ্যান্টি ক্রাইম টিম থাকবে। এছাড়াও থাকবে র্যাব ও সাদা পোশাকের পুলিশ। পুণ্যার্থীরা কোনো সমস্যায় পড়লে যাতে তড়িঘড়ি পুলিশকে জানাতে পারে, সেই জন্য 21টি পুলিশ সহায়তা বুথ করা হবে।